হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলিয়ান ইউটিউবে। তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত একটা কফি রেমেডি। কফি রেমেডি কিন্তু প্রত্যেকটিই ভালো। আমি গতকালও কিন্তু একটা কফি রেমেডি শেয়ার করেছি তোমাদের সাথে। একটা কিন্তু দুর্দান্ত কার্যকারী রেমেডি। গতকাল যেটা শেয়ার করেছিলাম সেটাও কিন্তু দুর্দান্ত কার্যকারী, আজকেও যেটা শেয়ার করবো সেটাও কিন্তু দুর্দান্ত কার্যকারী একটা রেমেডি। আজকের এই রেমেডিটি ব্যবহার করার ফলে ইনস্ট্যান্ট মাত্র একবার ব্যবহার ইনস্ট্যান্ট একটা ফর্সা ভাব দেবে, ত্বকের কিন্তু সানট্যানটা রিমুভ করবে, পিগমেন্টেশন কিন্তু অনেকটা দূর করে দেবে। আর দীর্ঘদিন ব্যবহারে কিন্তু মেচেদার দাগ, ব্রণ ফুসকুড়ি আস্তে আস্তে পুরো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বন্ধুরা, খুব ভালো কফির যে কোনো রেমেডি। তাই বেশি কথা না বলে বলবো, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর যারা গতকালকের ভিডিওটা দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করো, ভিজিট করে কিন্তু ভিডিওটা দেখতে ভুলো না, তাহলে অনেক তোমরা কিন্তু উপকার পেয়ে যাবে। আর যদি না দেখো অনেক কিছু কিন্তু তোমরা মিস করে যাবে বন্ধুরা। তাহলে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, আজকের আমার এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে কফি। আমরা যে কোনো কিছু যখন নিত্যদিন ব্যবহার করি আমাদের ফেসে, তখন সেটা কিন্তু একটু ভালো মাপের, ভালো ব্র্যান্ডের কিন্তু হওয়া চাই। তাই কফিটাও কিন্তু যেহেতু আমরা নিত্যদিন ব্যবহার করব, আমাদের ত্বকের জন্য খুবই কার্যকারী, তাই সেটা কিন্তু একটু ভালো ব্র্যান্ডের হওয়া চাই। তাই আমি একটা ভালো ব্র্যান্ডের কিন্তু একটু কফি নিয়েছি, হাফ চামচেরও কম পরিমাণ নিয়েছি। 1 চামচ নিয়েছি বেসন, আর তাতে দিচ্ছি কিন্তু 1 চিমটে পরিমাণ মতন কিন্তু এখানে কস্তুরি হলুদ, 1 চিমটে নয়, 2 থেকে 3 চিমটে পরিমাণ মতন কস্তুরি হলুদ ব্যবহার করছি, কারণ কস্তুরি হলুদ কিন্তু আমাদের ত্বকের জন্য একদম পারফেক্ট একটা হলুদ। আর ছোট যে চামচ মেপেই আমি সমস্ত উপাদান দিচ্ছি, সেই চামচ মেপেই কিন্তু 1 চা চামচ পরিমাণ মতন আমি চিনিটা ব্যবহার করেছি। চিনির যে দানা দানা ব্যাপারটা, চিনি একেতে আমাদের ত্বকের জন্য খুবই কার্যকারী, তারপর দ্বিতীয়ত যদি চিনি দিয়ে স্ক্রাব করা হয় তাহলে তো কোনো কথা নেই বন্ধুরা, খুব ভালো ফলাফল কিন্তু পাওয়া যায়। এবার এতে আমি ইউজ করছি কিন্তু এখানে দুধটা আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করা দুধটা নেবে। আর গাঢ় একটু সরযুক্ত যদি দুধ হয় না বন্ধুরা, খুব ভালো। কিন্তু আমি এখানে দেখো একটু সরযুক্ত দুধটা কিন্তু ইউজ করেছি। এটা কিন্তু ত্বকে একদম ম্যাজিকের মতন কাজ করবে কিন্তু যদি একটু সরযুক্ত দুধ নেওয়া যায়। এবার এটাকে খুব ভালো করে কিন্তু এটাকে মেশাতে হবে, যাতে বেসনের দানা দানা ব্যাপারটা না থাকে, এবং ইভেন কফিটাও যেন খুব ভালোভাবে এর সাথে মেল্ট হয়ে যায়। খুব ভালো কিন্তু বন্ধুরা আজকের এই উপায়টি তোমরা জাস্ট একটিবার করে দেখো রাতের বেলা, একদম স্কিনটা যেন ঝা চকচক করবে। সকালবেলা একটা দুর্দান্ত ফ্রেশ লাগবে কিন্তু তোমাদের ত্বকটা। আর অনেকটা দেখবে তোমাদের এক্সট্রা এই গরমে না কি হয়, যে গরম আসছে বা পুরো গ্রীষ্মকালটা জুড়ে আমাদের কি হয়, ঘুমানোর পরে রাতের বেলা ঘুমানোর পর সকালবেলা উঠে দেখি আমাদের নাকের পাশে, কপালে, ঠোঁটের নিচে দেখবে অনেক সময় এক্সট্রা তেলটা বেরোয়, সেইটা কিন্তু খুব ভালোভাবে রিমুভ করে দিয়ে একটা ফ্রেশ ব্যাপার কিন্তু এনে দেয়। তো তোমরা দেখে নিলে ভিডিও রেমেডিটি কিভাবে তৈরি করতে হবে। এবার বলি কিভাবে অ্যাপ্লাই করবে। যদি প্রত্যেক দিনের মতনই নিয়ম, তোমরা চাইলে সকালেও ব্যবহার করতে পারো অথবা রাতের বেলাও ব্যবহার করতে পারো। তবে সবথেকে বেস্ট হয় যে কোনো রেমেডি রাতের বেলা ব্যবহার করা। রাতের বেলা মুখটা যদি খুব বেশি ময়লা মনে হয় তাহলে কিন্তু তোমরা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসতে পারো। আর তা না হলে নর্মাল জল দিয়ে, মুখটা পরিষ্কার থাকলে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসবে। আমি জাস্ট নর্মাল জল দিয়ে দেখো মুখটা ধুয়ে এসেছি, হালকা করে মুছেও নিয়েছি। এবার অবশ্যই কিন্তু রাতে ঘুমানোর আগে অ্যাপ্লাইগুলো করবে। যে অ্যাপ্লাই করে তারপরে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে তোমরা রান্না করতে যাবে, আগুনের কাছে যাবে, এরকমটা কিন্তু কখনোই করবে না। তাতে কিন্তু তোমাদের স্কিনটা অনেক বেশি খারাপ হয়ে যাবে, অনেক বেশি খারাপ হবে। একদম খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা শুতে যাওয়ার আগে যে কোনো রেমেডি অ্যাপ্লাই করবে, করে জাস্ট ওভারনাইট ওভাবেই তোমরা ঘুমিয়ে পড়বে, একটা ডিপ স্লিপ দেবে। দেখবে তোমাদের রাতের বেলা এমনিতেই কিন্তু আমাদের স্কিন কিন্তু ভীষণ পরিমাণে ড্যামেজগুলো সারাই কিন্তু রাতের বেলায়। স্কিনের যত রকমের ড্যামেজ হয় সমস্তটাই কিন্তু সলভ হয় কিন্তু রাতের বেলা। তাই যে কোনো রেমেডি রাতের বেলা ব্যবহার করার জন্য কিন্তু একদম পারফেক্ট। এবার দেখো আমি রেমেডিটি তৈরি করে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ কীভাবে তৈরি করা হলো, তোমরা দেখেছো। এবার এটাকে ভালো করে অ্যাপ্লাই করতে হবে পুরো অল ওভার ফেসে। কিন্তু দেখো আমি কিন্তু খুব ভালো করে কিন্তু একদম চিনিটা কিন্তু পুরোপুরি গলিয়ে নেবে না বন্ধুরা, আগেও বলেছি চিনিটা ভালো করে গলিয়ে নেবে না। চিনিটাকে কিন্তু জাস্ট একটুখানি যেন দানা দানা থাকে, যাতে ভালো করে স্ক্রাব করতে পারো। ভালো করে কিন্তু সারা ফেসে অ্যাপ্লাই করে নেবে।
আর যে কোনো ফেস প্যাক বলো, যে কোনো ময়শ্চারাইজার বলো, যাই কিছু ইউজ করো না কেন সবসময় এরকমভাবে নিচের দিকে টানবে না, সবসময় স্কিনকে এরকমভাবে ওপরের দিক টানবে। আর এই ক্ষেত্রে যেহেতু আমি গোল গোল ঘুরিয়ে ম্যাসাজ করছি, এটাও কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। কখনো কিন্তু এরকম নিচের দিকে টেনে টেনে ম্যাসাজ করবে না, তাহলে কিন্তু তোমাদের স্কিনটা ঝুলে যাবে, অনেক বেশি বয়স্ক মনে হবে। এরকম ওপরের দিক টেনে টেনে ম্যাসাজ মানে ক্রিমটাকে অ্যাপ্লাই করবে। আর সবসময় স্মাইল লাইনটাকে না একটুখানি ম্যাসাজ করার চেষ্টা করবে। স্মাইল লাইনটা যত কম পড়বে, যত মানে দেরিতে পড়বে, তত বয়স্ক ছাপটা কিন্তু পড়বে না স্কিনে। তাই স্মাইল লাইনটা কেন কিছুতেই পড়তে দেওয়া যাবে না। তো দেখো আমার এটা ভালো করে কিন্তু ম্যাসাজ করা হয়ে গেছে। এবার এটাকে জাস্ট 5 থেকে 7 মিনিট আমি আমার মুখে এভাবেই ছেড়ে দেবো। তারপরে কিন্তু আমি নর্মালি জল দিয়ে একটু শুকিয়ে আসার পর নর্মাল জল দিয়ে কিন্তু আমি ধুয়ে নেব। আর তারপরে ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পরে। তো দেখো বন্ধুরা 5 মিনিট পর আবারও ফিরে এসেছি। জাস্ট নর্মালি মুখটা কিন্তু নর্মাল জল দিয়ে আমি ধুয়ে এসেছি। আর কতটা ভালো গ্লো করছে জাস্ট তোমরা দেখো বন্ধুরা, কতটা ভালো গ্লো করছে। তোমরা বিশ্বাস করতে পারবে না, ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে তোমরা, আমি বুঝতে পারছি না, কিন্তু তোমরা অবশ্যই বলবো বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো কিন্তু এই দুর্দান্ত এই রেমেডিটি। আর একটা স্কিনটা না একদম একটা হালকা মনে হচ্ছে, একটা ফ্রেশ ব্যাপার লাগছে কিন্তু এই রেমেডিটি ব্যবহার করার ফলে। জাস্ট দেখো এবার কি করবে জানো তো, তোমরা না সবসময় এরকম টেনে টেনে কিন্তু কেউ মুখটাকে মুছবে না, সবসময় এরকম ট্যাপ ট্যাপ করে কিন্তু মুখটাকে জাস্ট মুছে নেবে। রাতের বেলা যেহেতু ব্যবহার করছো, অবশ্যই একটা ভালো নাইট ক্রিম, আর যদি কেউ নাইট ক্রিম ইউজ না করো তাহলে তারা কিন্তু একটা নর্মালি একটা ভালো ময়শ্চারাইজার কিন্তু তোমরা ইউজ করবে, অবশ্যই ইউজ করবে। কারণ ময়শ্চারাইজার স্কিনকে কিন্তু কখনোই কোনো রকম প্রোটেকশন ছাড়া খালি ছেড়ে দিতে নেই, তাহলে কিন্তু স্কিন অনেক বেশি ড্যামেজ হবে। তুমি নর্মালি কিছু না হোক দিনের বেলা নর্মালি একটু ময়শ্চারাইজার একটু সানস্ক্রিন ইউজ করো, রাতের বেলা একটা নাইট ক্রিম ইউজ করো, বা যে কোনো ময়শ্চারাইজার ক্রিমও ইউজ করতে পারো। অনেকে দেখবি বোরোলিন ইউজ করে, সেটাও তোমরা ইউজ করতে পারো। বাট নর্মালি কিন্তু স্কিনটাকে ছেড়ে দিতে নেই কখনো, তাহলে স্কিন কিন্তু অনেক বেশি ড্যামেজ হয়। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এটা ব্যবহার করে কতটা উপকার পেলে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।